আবেদন পদ্ধতি নিয়ে হাজির হলাম। আর সেটা জানেন, আপনারা সকলে জানেন যে বর্তমানে কিন্তু এই মাসের মধ্যে হট জব, সেটা হচ্ছে ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে আপনার বিজ্ঞপ্তি প্রকাশ করছে। প্রায় 10,000-এর মতো কনস্টেবল নিয়োগ দিবে এইচএসসি পাশে সারা বাংলাদেশ থেকে, পুরুষ মহিলা। তো এটা কিন্তু 5 তারিখ থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে, যা আগামী 31শে মার্চ 2026 তারিখ পর্যন্ত চলবে। তো এটা কিভাবে আপনি ঘরে বসে থেকে আপনার ফোনের মাধ্যমে আপনি নিজেই করে ফেলবেন, সেই বিজ্ঞপ্তিটাই, সেই ভিডিওটা এটা আমরা দেখব, বিস্তারিত আমরা আলোচনা করব। তো প্রথমে আপনার তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তির আগে, সম্পূর্ণ বিজ্ঞপ্তির আগে পড়বেন, পড়ে জানবেন, বুঝবেন। তারপরে আপনাকে চলে যেতে হবে যে তাদের যে ওয়েবসাইট আছে, www.পুলিশ, এই যে পুলিশ.টেলিটক.com.bd, এই ওয়েবসাইটে, ওই ওয়েবসাইটে চলে যাওয়ার পর এরকম একটা উইন্ডো চলে আসবে। তো এখানে অনেকগুলো চলতেছে। তো এখানে যেমন দুইটা ক্যাটাগরির জন্যই এর আপনার ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি, এবং হচ্ছে আর হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম পুলিশ সার্জন, দুইটার জন্য এখানে আবেদন করতে পারবেন। তো আমরা যেহেতু ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে আবেদন করব, সেক্ষেত্রে এখানে আপনার ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে আবেদন করলেন। এটা আসলে সাধারণত আমরা টেলিটকের যে আবেদনগুলো খুলি ওই রকম ভাবেই আপনাকে করতে হবে, আবেদন করতে হবে। আবেদন করার পর আপনাকে পেমেন্ট করতে হবে, পরে এরকম তিনটে অপশন চলে আসবে। তো এখানে আপনি বেসিক ইনস্ট্রাকশনগুলো দেখে নিতে পারবেন, তাদের যে দিক নির্দেশনাগুলো আছে, হাউ টু সাবমিট ফর্ম ক্রাইটেরিয়া, কী কী আছে, ধাপ আছে। তারপর আপনার যদি চলে যাবেন সরাসরি এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, তো অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পরে এখান থেকে এই যে এটা, এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এই যেটা আছে আপনার এই সার্কুলার যেটা আছে সেটা এখান থেকে দেখতে পারবেন। তো আমরা যেহেতু আবেদন করব, তো এখানে আমি এই যে করলাম, সিলেক্ট করলাম, নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এরকম একটা উইন্ডো চলে আসবে। তো এখানে সর্বোচ্চ উইন্ডোটা দেখতে পাচ্ছেন, যেটা ইয়ের মতো। আর আমি যখন ফিল আপ করবো তখন কিন্তু আমি এগুলো করে দিব, ব্লার করে দেবো। তার আগে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এখানে আপনার অ্যাপ্লিকেশন নেম লিখবেন, ফাদার্স নেম লিখবেন, মাদার্স নেম লিখবেন, তারপরে জন্ম তারিখ দিবেন, আপনার দিবেন, জেন্ডার দিবেন, রিলিজিয়ন দিবেন, এখানে ব্লাড গ্রুপ দিবেন, কোটা যদি থাকে কোটা দিবেন। তারপরে এখানে যে সঠিক উচ্চতা এন্ট্রি করার জন্য বলা হলো, অন্যায়িত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। এখানে যে আপনার উচ্চতা আছে একদম সঠিক, সে উচ্চতা দিবেন। তারপর হোয়াইট দিবেন, দিয়ে তারপরে বাংলাদেশি, এখানে আপনার বার্থ রেজিস্ট্রেশন দিবেন বা এনআইডি কার্ড দিবেন। যদি আপনার অনলাইন বার্থ রেজিস্ট্রেশন করা থাকে তো এখানে বার্থ রেজিস্ট্রেশনে ইয়েস দিবেন। আর যদি এনআইডি থাকে এনআইডিতে ইয়েস করে এনআইডি নাম্বারটা দিয়ে দিবেন, এগ্রিমেন্ট এটা দিয়ে দিবেন। এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস দিবেন। অনেক যদি এই কেয়ার অফটা চান, তো আপনার অপরিবর্তিতে কে আপনার সাথে মানে করবে, একটা চিঠিপুটে আসলে কে গ্রহণ করবে, বা সেক্ষেত্রে আপনারা ভাই বা বড় ভাই বা বাবা মা নাম দিয়ে দিতে পারেন কেয়ার অফে। তো এখানে আপনার ভিলেজ এবং পোস্ট অফিস, ভিলেজ গ্রামের নামটা লিখলেন, ডিস্ট্রিক্ট, উপজেলা, পোস্ট অফিস এবং পোস্ট অফিস কোড লিখে আপনি করলেন। আর যদি প্রেজেন্টের যে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা হয়, তো এইটা ফিল আপ করে এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। তখন কিন্তু আপনার চলে আসবে, এই যে সম্পূর্ণটা এখানে চলে আসবে। তো এখানে ফোন নাম্বার এই দুইটা, এই ফোন নাম্বারটা হচ্ছে গিয়ে আসল, কারণ এই ফোন নাম্বারের মাধ্যমে কিন্তু আপনাকে করবে, তারা মেসেজ দিবে, সব কিছু জানাবে। সেক্ষেত্রে মোবাইলটা অবশ্যই খুব সতর্কতার সহিত আপনারা পূরণ করবেন। তারপর এখানে আপনার এসএসসি এবং এইচএসসি দিয়ে দিবেন। এখানে পরে আপনি দিয়ে দিবেন, এখানে আপনার এই যে এইচএসসি রেজাল্টগুলো এখানে দিয়ে দিবেন। তো এইচএসসি রেজাল্টের ক্ষেত্রে আপনার দিবেন, এক্সামিনেশন নেমটা লিখবেন, যেটাই দেন আপনি এইচএসসি দাখিল যা থাকেন, ভোকেশনাল, এখানে আপনার যে বোর্ডটা আছে বোর্ডটা দিয়ে দিবেন, রোল নাম্বার দিয়ে দিবেন, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবেন, রেজাল্ট দিয়ে দিবেন, জিপিএ এখানে রেজাল্টটা দিয়ে দিবেন, এখানে গ্রুপটা দিয়ে দিবেন, এখানে পাসিং ইয়ারটা দিয়ে দিবেন। তো এটা অপশনাল দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। এটি দিয়ে দেওয়ার পরে আপনি এখানে হচ্ছে গিয়ে যদি কোনো স্কিল থাকে সেক্ষেত্রে ইফ এপ্লিকেবল, যদি আপনার কোনো ধরনের থাকে, ইলেকট্রিক্যাল, পাম্পিং, ড্রাইভিং, হ্যাঁ, তারপর হচ্ছে অটো মেশিন ওয়ার্ক, কম্পিউটার ল্যাবরেটরি, নার্সিং, স্পোর্টস, আদার্স, যে যদি কোনো আপনার থাকে সার্টিফিকেট বা থাকেন, তাহলে কিন্তু আপনি এটা সিলেক্ট করে দিতে পারেন আর কি। নাহলে বাদ দেওয়ার পরে আপনার এই যে এই ক্যাপচারটা এখানে লিখে আপনার কিন্তু করতে হবে। এই ক্যাপচারটা এখানে লিখে আপনার এই যে এখানে ক্লিক করে পরবর্তী যে নেক্সট আসছে সেই নেক্সট অপশনে চলে যেতে হবে। তো আমরা এটা ফিল আপ করে পরে আবার আপনাদের সাথে আসতেছি। হ্যাঁ, তো আমি এখানে কিন্তু সকল তথ্যগুলো এখানে আমি দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন সব তথ্য দিয়েছি। তো এখানে যাদের কুঠা আছে তারা এখানে, যদি আপনি এই যে ফ্রিডম ফাইটার দেন, চিলড্রেন ও আপনার বাবা মুক্তিযোদ্ধা হলে, সেক্ষেত্রে এখানে তাদের কিছু ক্রাইটেরিয়া আছে। সেক্ষেত্রে এখানে লাল মুক্তিযোদ্ধা নাম্বার লাগবে, হ্যাঁ, ইন্ডিয়ান লিস্ট নাম্বার লাগবে, গ্র্যাজুয়েট নাম্বার লাগবে, মুক্তিযোদ্ধার নেমের আপনার বাবার নাম লাগবে, আবার
এখানে এই তথ্যগুলো আপনাকে দিতে হবে, কিন্তু এখানে তারা দিয়ে দিয়েছে। আর যারা জেনারেল থেকে শুধু আবেদন করবে তারা তো এখানে জেনারেল দিলেই চলে আসবে। তো এখানে আমি সব কিছু দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আমি এখানে আরও অন্য কিছু দিলাম না, মনে করেন আমি এখানে যদি এটা দিয়ে দিই, মনে করেন স্পোর্টস দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এটা ক্লিক করব, ক্লিক করে এখানে যে তাদের এটা আছে, এই যে জেন 27 and 3 and 3 and 4 দিয়ে দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করব। এসে বার্থ রেজিস্ট্রেশন অপশন, মানে হচ্ছে এটা, এটা ক্লিক করে দিবেন। এইভাবে ক্লিক করলে কিন্তু ইয়ে হবে, ইংলিশ ভ্যালিডেশন কোড। ইংলিশ ভ্যালিডেশন কোড বলতে এখানে এখানে কোথাও কোনো সমস্যা আছে কি দেখি তো আমি। তো এরপরে কিন্তু আপনাকে ছবি এবং সাইনই করতে হবে, ছবি এবং সাইনের কাজ করতে হবে। তো ছবি এবং সাইন তো ওই যে আপনি দেখছেন 300 ছবি লাগবে, তারপর সাইন লাগবে 300/80। তো এরকম একটা কিভাবে সাইন করবেন বা কিভাবে করে নেবেন সেরকম একটা ভিডিও আমি আমার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি, আপনার সেখান থেকে দিলাম। দিয়ে তারপর নেক্সটে ক্লিক করব। আচ্ছা, এখানে তারা 31 চাইছে, এখানে মিনিমাম 32 দিতে হবে, 32/34 দিয়ে দেওয়ার পরে এখানে ক্লিক করলাম, তারপরে নেক্সটে পরে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন তো আমাকে এরকম চলে আসছে। এরকম চলে আসার পর আপনি এখান থেকে কিন্তু এখন আপনাকে তারা এখানে সুন্দর করে দিয়ে দিয়েছে, এই দেখেন ফটো মোস্ট বি 300/300, হ্যাঁ 100 কেবির নিচে, এবং সাইন 300/80, আপনার 300/80 60 কেবির নিচে। তো এটা কিভাবে এক ক্লিকে আপনি করে নেবেন এরকম একটা ভিডিও আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি, আপনারা সেখান থেকে করে নিতে পারেন। তো আমি এখানে ছবি নিলাম, তো আগে এগুলা এই ছবি এবং সাইনটা আপনার রিসার্চ করে নেবেন। ছবি এবং সাইন রিসার্চ করে নিলে আপনার হবে কি, তখন আপনি ইয়ে করতে পারবেন, ওই আগে থেকে আপনার ওগুলা। তো আমি এখানে দিয়ে দিলাম, আমি এখানে সাইনটাও দিয়ে দিব। আপলোড চুজ ফাইলে ক্লিক করলাম, চুজ ফাইলে ক্লিক করে আগে ছবিগুলো এগুলো আমি রিসার্চ করে নিছি। তো এখানে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এখানে যে আছে আই ডিক্লেয়ার দ্যাট দি কনফার্ম ইনফরমেশন। তো এখানে আমি এখন এই পুরোপুরি করছি, আমি কিন্তু এখন এটা পুরোপুরি আমরা এইভাবে করে নিয়েছি। হ্যাঁ, করে নেওয়ার পরে আপনি এখন আপনার এখানে যে সাবমিট দি অ্যাপ্লিকেশন, নো ওভার এজ, মানে সে আমার বলতেছে আমার বয়স 28 বছর হয়ে গেছে। হ্যাঁ, এখানে সে বলতেছে আমার 28 বছর হয়ে গেছে। আমি একটু ব্যাকে চলে যাবো, ব্যাকে নিবে কিনা নেওয়ার কথা। আমি কি দিয়ে দিয়েছিলাম, অটোমেটিকলি নিয়ে নিয়েছে আর কি। হুম, তা আমি যদি এখানে 2 দিই তারপরেও সে নিবে না, কারণ আমার ইয়ে আছে, আমার বয়সটার কি হয়েছে। তো আপনারা যারা বয়স ইয়ে আছে তারা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। তো এখন পরবর্তী ধাপটা খুব সহজই, আমি যেটুকু পর্যন্ত গেছি। তো এরপর আপনি সেই সবকিছু ক্রিটেরিয়া পূরণ করার পর আপনাকে একটা ফর্ম দিবে তারা, সেই ইউজার আইডিটা ব্যবহার করে আপনাকে কিন্তু পরে ওই ইয়ে করতে হবে। যখন আপনি ইউজার আইডিটা পাবেন তখন ইউজার আইডিটা ব্যবহার করবেন। তো এই ইউজার আইডিটা দিয়ে আপনি কিন্তু, হ্যাঁ ইউজার আইডি দিয়ে আপনি এই যে এখানে যে তাদের যে অপশনটা আছে কিভাবে টাকা দিবেন, এই যে এখানে এই যে অপশন 45 টাকা আপনাকে দিবেন। তো আপনার যে ইউজার আইডি পাবেন সেটা কিন্তু আপনাকে আবেদন করার 45-72 ঘন্টার মধ্যে কিন্তু আপনার টাকাটা পেমেন্ট করতে হবে। তো এখানে যে তারা উল্লেখ করে দিয়েছে টিআরসি, হ্যাঁ ইউজার আইডি লিখে 16222 আপনাকে ইয়ে করবেন, সেন্ড করে দিবেন। পরবর্তী তারা এই অপশনটা দিবে অ্যাপ্লিকেশন নেম, হ্যাঁ 45 টাকা ইজ বি চার্জ ফর চেঞ্জ। এটা দেওয়ার পরে আপনি আবার একটা পিন নাম্বার দিবেন, দ্বিতীয় মেসেজটা পাঠাবেন যে টিআরসি স্পেস ইএস, তারপরে যে তারা একটা পিন নাম্বার দিবে সেই পিন নাম্বারটা লিখে আবার এই নাম্বারে পাঠাবেন। পাঠানোর পরে তারা আবার আপনাকে অভিনন্দন জানাবে, অভিনন্দন জানানোর পাশাপাশি আপনাকে কিন্তু তারা ইয়া করবে, একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিবে। সেই ইউজার আইডি পাসওয়ার্ডটা, হ্যাঁ সেই ইউজার আইডি এডমিট, এই যে এডমিট কার্ড, এডমিট কার্ডে ডাউনলোড দিবেন। এডমিট কার্ডে ক্লিক করবেন, ক্লিক করে এই যে এখানে যখন আপনার ওয়াইটিন বা পিএটি দেওয়ার পর আপনার যে ইউজার আইডি পাসওয়ার্ডটা থাকবে সেটা সাবমিট করে আপনি ইউজার আইডি পাসওয়ার্ডটা আপনার দিয়ে আপনি এডমিট কার্ডটা ডাউনলোড করে নেবেন, 2-3 কপি নিয়ে পরবর্তী যেদিন মাঠ থাকবে সেদিন আপনারা এখানে চলে যাবেন। তো এইভাবে কিন্তু আপনার খুব সহজে ঘরে বসে থেকেই আপনি ইয়া করতে পারবেন, এই পুলিশের আপনার ইয়া মোবাইলের মাধ্যমে আপনি পুলিশের আবেদনটা করে নিতে পারবেন।
তো এটা ছিল বিজ্ঞপ্তির অনলাইন আবেদন পদ্ধতিটা। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ এইডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনার ইউটিউব